হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা সদৃশ্যতা যে চ্যাপ্টার দশম শ্রেণীর সদৃশ্যতা চ্যাপ্টারের কোর্সে দেখি 18.4 স্টার্ট করব। এর আগে আমরা সদৃশ্যতা চ্যাপ্টারের অনুশীলনী সলভ করেছি, দুটো ক্লাস হয়েছে এর আগে। 18.2 সলভ করেছে, কিন্তু শর্ট কোশ্চেনগুলো সলভ করছে। সদৃশ্যতা চ্যাপ্টারের 18.3 যে পার্টটা আছে সেখানে শর্ট কোশ্চেন, বিশেষ কিছু শর্ট কোশ্চেন নেই। আমরা 18.4 স্টার্ট করব। তার আগে তোমাদের কিছু কিছু তথ্য মনে রাখতে হবে। সদৃশ্যতা চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখবে, সেখানে সেই সমস্ত তথ্য আমরা যেগুলো দিয়েছি সেগুলো গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো মনে রাখবে। তাছাড়াও মনে রাখবে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজ দুটি সদৃশকোণী হবে দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি হলে। আমরা থ্যালাসের উপপাদ্য বলেছি, থ্যালাসের উপপাদ্য খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? মনে রাখবে, দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি থাকলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে, অর্থাৎ ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে উপপাদ্য 48 স্টেটমেন্টটা মনে রাখবে। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে সেই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সমান হবে এবং তারা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে, ঠিক আছে? উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ হবে, মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ হবে, ঠিক আছে? এই সমস্ত প্রয়োগ 19-এর তথ্যগুলো মনে রাখবে, যে সমস্ত তথ্য আছে। আমরা শুরু করছি কোর্সে দেখি 18.4 একের দাগের থেকে শুরু করছি। দেখো, একের দাগের যে অঙ্ক আছে, একের দাগের থেকে একদম শুরু করছি। একের দাগের অঙ্ক বলে দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর, একের দাগের অঙ্কে বলা আছে ত্রিভুজ এবিসি এর এ বি সি কোণ, অর্থাৎ বি কোণ 90 ডিগ্রি বলা আছে। এটা এ বি সি, বি কোণটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? বি কোণ 90 ডিগ্রি। আর কি বলেছে যে বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি ত্রিভুজ এবিসি এর কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বিডি লম্ব এসি, ঠিক আছে? বিডি এসি এর ওপর লম্ব। আর কি বলেছে? আর দেওয়া আছে বিডি সমান 8 সেমি, এডি সমান 5 সেমি। বিডি ইজ ইকুয়াল টু 8 সেমি, এসি ইজ ইকুয়াল টু 5 সেমি। বিডি ইজ ইকুয়াল টু 8 সেমি, এসি ইজ ইকুয়াল টু 5 সেমি, ঠিক আছে? বিডি 8 সেমি, এসি বিডি 8 সেমি। আর বলা আছে এসি নয়, এডি, এইটা এডিটা, বিডি 8 আর এডি এইটা 5, শুধু এডিটা, সম্পূর্ণটা, এসিটা নয়, ঠিক আছে? এডি 5 সেমি, বিডি 8 সেমি। তাহলে বলেছে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদের। তাহলে এখানে দেখো, এখানে যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, আবার দেখো ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ বি সি ডি এরাও কিন্তু সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে এ ডিবি যে সমকোণী ত্রিভুজ, এ ডিবি বা এবিডি যে সমকোণী ত্রিভুজ, তার কন্ডিশনের উপর প্রয়োগ করে পারছি। এবিডি সমকোণী ত্রিভুজের ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ 90 ডিগ্রি কোণ, এর বিপরীতভাবে এটা অতিভুজ, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে যাচ্ছি বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার। অতএব বিডি স্কোয়ার প্লাস এডি হচ্ছে 5, এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি 8 স্কোয়ার, বা বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 28 64 মাইনাস 5 5 25, বা বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 14 হাজারকে 1 39 হয়ে যাচ্ছে। বা আমরা ওই পর্যন্ত রেখে দিতে পারি, 5 স্কোয়ার প্লাস ওই কন্ডিশনে রেখে দিতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে বিডি স্কোয়ারের মান পাচ্ছি আমরা। বিডির ভ্যালু এখানে কিছু বলা নেই। আচ্ছা, বিডি তো বলা আছে, বিডি 8 বলা আছে, আমরা অন্য ভ্যালু পুট করে দিচ্ছি। এটা বিডি 8 বলা আছে, বিডি বলা আছে আর এডি বলা আছে। আচ্ছা, তাহলে এখানটা একটু চেঞ্জ হবে, বিডি 8 বলা আছে, তাহলে আমরা এখান থেকে এবির মানটা পাবো। তাহলে বিডি স্কোয়ার এটা, বা বিডি হচ্ছে 8 স্কোয়ার প্লাস এডি হচ্ছে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 64 প্লাস 25, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 5 9 6 দেওয়া রুট ওভার অফ 8, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 89। তাহলে এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 18, অতএব এবি
ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 89, তাহলে পজিটিভটা গ্রাহ্য হবে, এবির ভ্যালু বেরিয়ে গেল এখান থেকে। ঠিক আছে, এবার আমাদের লক্ষ্য হচ্ছে সিডি নির্ণয় করা, তাই তো, সিডি নির্ণয় করা। তাহলে এবি যেহেতু পেয়ে গেলাম, এবার আমরা ত্রিভুজ এ বি সিতে চলে যাই। এ বি সিতে যদি চলে যাই, তাহলে এখান থেকে এ বি সিতে, ত্রিভুজ এ বি সি থেকে পাই, তাহলে এখান থেকে আমরা এসি স্কোয়ারের সঙ্গে সম্পর্ক পাবো। এরপর এই দিকে দেখো, ত্রিভুজ এ বি সি থেকে পাই, এটাও সমকোণী ত্রিভুজ, তাই তো, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এ বি সি থেকে পাচ্ছি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা এবার যদি এ সিটাকে ভেঙে দিই, আমাদের যে এসি আছে এসিটাকে আমরা এডি প্লাস সিডিতে ভেঙে দিতে পারি, এডি প্লাস সিডিতে ভেঙে দিতে পারি। তাহলে এডি প্লাস সিডি থেকে পাবো এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 89 প্লাস বিসি স্কোয়ার, অতএব এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 89 প্লাস বিসি স্কোয়ার। এইটা আসছে। দেখো এডির ভ্যালু এডির ভ্যালু জানা, এখানে সিডি আছে, সিডি অজানা, বিসি আছে। ঠিক আছে, এটা থেকে দেখো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছি। এটা এবি স্কোয়ারেই যদি রেখে দিই, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার থেকে যে আমরা মানটা পাচ্ছি, এখানে আবার ত্রিভুজ বিসিডি থেকে একটা কন্ডিশন পাবো, এটা এবি স্কোয়ারই রেখে দিচ্ছি, মানটা না নিয়ে পরে মানটা ইউজ করব। ত্রিভুজ বিসিডি থেকে পাই, ত্রিভুজ বিসিডি থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, বিসি স্কোয়ার অতিভুজ। তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা 2 নাম্বার। এবার এই যে এই ভ্যালুটা যদি আমরা এতে পুট করে দিই, অতএব 2 থেকে পাই, 2 থেকে আমরা যে পেয়ে যাচ্ছি, 2 থেকে পাই এই এডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এডি ইন্টু সিডি প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের জায়গায় বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার কেটে গেল। ঠিক আছে, তাহলে এডি কত, এডির মান 5, 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু সিডি ইজ ইকুয়াল টু এবি কত, এবির মান এবি স্কোয়ার, এইটা তাহলে 89 হয়ে যাবে, স্কোয়ার আছে, প্লাস বিডি কত 8 স্কোয়ার, সমস্ত মান জানা, শুধু সিডি ছাড়া। অতএব এখানে ক্যালকুলেশনটা করছি, দেখো, অতএব 10 সিডি ইজ ইকুয়াল টু, এটা বাঁ দিকে রাখছি, 89 প্লাস 64 মাইনাস 25, বা 10 সিডি ইজ ইকুয়াল টু 9 4 13 3 হাজারকে 1 8 6 14 আর 1 15 মাইনাস 25, বা 10 সিডি ইজ ইকুয়াল টু 9 4 13 3 হাজারকে 1 8 6 14 আর 15 মাইনাস 25, 5 9 13 8 13 হাজারকে 1 2 আর 3 3 5 2 5 1 128। অতএব সিডি ইজ ইকুয়াল টু 128/10, বা সিডি সমান 12.8, এইটা উত্তর আসছে। দেখো, তাহলে এইভাবেই করতে হবে, অঙ্কটা একটু বড়। অতএব সিডি এর দৈর্ঘ্য 12.8 সেমি, এটাই লিখবে। এইখানটা করে নিয়ে এদিকে ক্যালকুলেশনটা করবে, তারপর এইখানেরটা। অতএব সিডি এর দৈর্ঘ্য 12.8 সেমি। প্রথমে এই ত্রিভুজটা নিয়ে ক্যালকুলেশন হলো, তারপরে সম্পূর্ণ ত্রিভুজটা নিয়ে ক্যালকুলেশন হলো, তারপরে এদিকে ত্রিভুজের সাহায্যটা আমরা নিলাম। ঠিক আছে, এবার দেখো এক একটা হলো, এবার 2 এর অঙ্কের দিকে যাব। নেক্সট দেখো 2 এর যে কোনো অঙ্ক যেগুলো আমরা সলভ করছি, যে কোনো অঙ্ক প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ঠিক আছে, কোর্সে দেখে 18.4 আমরা সলভ করছি, 10ম শ্রেণীর। তো বলেছে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। তাহলে চিত্রটা এরকম হয়ে যাবে, প্রথমেই বিকোণ সমকোণ, এটা এ বি সি।
ঠিক আছে, এবিসি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমকোণ, বিডি লম্ব এসি এবং এডি সমান 4 সেমি, তাহলে বিডি লম্ব এসি, এটা লম্ব হয়ে যাচ্ছে বিডি, ঠিক আছে, বিডি লম্ব এসি। আচ্ছা, এডি সমান 4 সেমি এবং সিডি সমান 16 সেমি। বিডি ও এবি এর দৈর্ঘ্য কত? বিডি আর এবি, এই বিডি এর দৈর্ঘ্য চেয়েছে আর এবি এর দৈর্ঘ্য চেয়েছে। তাহলে এখানে যেটা ত্রিভুজ এবিসি এর বি কোণ সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ বি কোণ সমকোণ, ঠিক আছে, বিডি লম্ব এসি হলো, এই তথ্যগুলো প্রদত্ত আছে। বিডি লম্ব এসি, এডি সমান 4 সেমি, সিডি সমান 16 সেমি প্রদত্ত। এডি সমান 4 সেমি, সিডি সমান 16 সেমি, এডি সমান 4 সেমি, সিডি সমান 16 সেমি, ঠিক আছে। এবার দেখো এখানে যেহেতু লম্ব এবিসি বি কোণ সমকোণ, এবিসি সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব এটা সমকোণ, আবার বিসিডিও সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, প্রত্যেকটাই সমকোণ হচ্ছে। তাহলে প্রথমে আমরা সাহায্য নেব, সমকোণের সাহায্য নিয়ে এটা প্রমাণ করব। এখানে আমাদের বিডি আর এবি এর দৈর্ঘ্য চেয়েছে, তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা পাচ্ছি, ত্রিভুজ এবিসি থেকে পাই সমকোণী ত্রিভুজের কন্ডিশন, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, ঠিক আছে, এটা এবিসি থেকে পাচ্ছে, ত্রিভুজ এবিসি থেকে। আচ্ছা, ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি, ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি, ত্রিভুজ বিসিডিও সমকোণী ত্রিভুজ, এইটা সমকোণ এটাও ত্রিভুজ, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার হয়ে যাবে প্লাস সিডি স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে যে ভ্যালু আছে যে এবি স্কোয়ার প্লাস এখানে হয়ে যাচ্ছে এসি স্কোয়ারের মান পেয়েছি আমরা, বিসি স্কোয়ারের মান পেয়েছি। এবার দেখো যদি আমরা ত্রিভুজ এ বি ডিটাও নিই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, যেটা কাজে লাগবে নেব, সেগুলো ব্যবহার করব। এটা সমকোণ, তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। দেখো এইগুলো থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এবি স্কোয়ার প্লাস, তাহলে এই যে মানটা এই এসি স্কোয়ারে এই বিসি আর এবির মানটা যদি পুট করি, অতএব এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ারের মান কত, এইটা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের মানটা বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অতএব এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 2 বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, ঠিক আছে, এইটা আসছে। এবার আমাদের কি মান প্রদত্ত আছে দেখো, এখানে মান প্রদত্ত আছে এডি সমান 4 সেমি, এটা আমরা পুট করতে পারবো। আচ্ছা, আর সিডি সমান 16 সেমি, এটা আমরা পুট করতে পারবো। তাহলে এসি আর বিডি আমাদের অজানা থাকছে, ঠিক আছে, এসি আর বিডি, এসির মান দেওয়া আছে, এসির মান প্রদত্ত নেই, ঠিক আছে, এসির মান প্রদত্ত নেই। তাহলে যে মানটা আসছে আমাদের সিডি স্কোয়ার আসছে, সিডির মান দেওয়া আছে এখানে যে সিডি সমান 16 সেমি, আর এসি যে মানটা, এসি হচ্ছে এসির মান আমরা এখনও নির্ণয় করতে পারিনি। এসি সিডি দেখো এডি প্লাস সিডি, আচ্ছা এডি প্লাস সিডি যেটা, অতএব সিডিটা নির্ণয়, এসি ইজ ইকুয়াল টু এডি প্লাস সিডি সমান, এডি হচ্ছে এখানে এডি 4 সেমি প্লাস সিডি হচ্ছে 16 সেমি ইজ ইকুয়াল টু 20 সেমি, এটা 20 সেমি হয়ে যাচ্ছে। অতএব 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি 4 স্কোয়ার প্লাস 2 বিডি স্কোয়ার প্লাস সিডি 16 স্কোয়ার, অতএব 2 বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার 400, এইটা এদিকে এলে 16 মাইনাস 16 256, ঠিক আছে, 16 256, বা 2 বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 400 থেকে এই যে 256 প্লাস 16 হয়ে যাচ্ছে 272, 400 থেকে 272 বিয়োগ করলে 56
আর 6 62 272, তাহলে 300 128। অতএব বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 128/2। অতএব বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কেটে দিলে 64 আসছে, কেটে দিলে 64 আসছে। অতএব বিডি ইজ ইকুয়াল টু +-8। অতএব বিডি সমান 8। তাহলে বিডি এর দৈর্ঘ্য 8 সেমি। আর কি চেয়েছে? বিডি বেরিয়ে গেল। আর একটা চেয়েছে এবি। তাহলে আমরা এডি জানি, এডি জানা আছে। এইটা যদি পুট করে দিই এবি স্কোয়ারে, এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা এবি স্কোয়ার সমান এডি কত? এডি 4, 4 স্কোয়ার, বিডি কত? 8, 8 স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার, অতএব এবি স্কোয়ার সমান 16 + 64, বা এবি স্কোয়ার সমান 16, 64 আর 16 80। অতএব এবি সমান √80 কত? √80 √80 হয়ে যাচ্ছে। 80কে ভাঙলে চলে আসছে, 80কে ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি 4 × 4 = 16, 5 × 16 80, 4√5 ±4√5। অতএব এবি সমান 4√5, এইটা আসছে। তাহলে অ্যান্সার যেটা লিখবে, অতএব বিডি চেয়েছে, বিডি এর দৈর্ঘ্য 8 সেমি, আর এবি এর দৈর্ঘ্য 4√5 সেমি। বিডি এর দৈর্ঘ্য 8 সেমি, এবি এর দৈর্ঘ্য 4√5 সেমি। বিডি এর দৈর্ঘ্য 8 সেমি, এবির দৈর্ঘ্য 4√5 সেমি। এটা অ্যান্সার হলো। ঠিক আছে, 1 আর 2 এর কিন্তু শর্ট কোশ্চেন টাইপের ছিল, আর এখানে শর্ট কোশ্চেন টাইপের নেই 1 থেকে 6 পর্যন্ত। এবার 7 দাগের অতি সংক্ষিপ্ত যেগুলো, 7 দাগের 7 এমসিকিউ যেগুলো আছে সেগুলো আলোচনা করবো। এটা দেখো আগে ভালো করে, একটু ক্যালকুলেশন করতে হচ্ছে কিন্তু ভালোই। ঠিক আছে, এই যে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটা এখানে এবি স্কোয়ারের ভ্যালুটা আর বিসি স্কোয়ারের, এবি স্কোয়ারের ভ্যালু আর বিসি স্কোয়ারের ভ্যালু পুট করেছি, এই রিলেশনটা পেয়েছি আমরা। আমাদের তথ্য দেওয়া আছে, এডি আর সিডি দেওয়া আছে, এডি সিডি দেওয়া, এডি সিডি যোগ করলে এসি পেয়ে যাচ্ছি। 3টে মান বের করে মানগুলো পুট করেছি, সহজেই বিডি পেয়ে যাচ্ছি, বিডি পেয়ে গেলে এবি পেয়ে যাচ্ছি সহজেই। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশনটা একটু করতে হচ্ছে। নেক্সট দেখো, এবার যে অঙ্ক আছে আমাদের 7 দাগের এমসিকিউ টাইপের, 7A এমসিকিউ টাইপের, এক একটা 7-এ এক একটা। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর AB/D, আচ্ছা দুটো ত্রিভুজ আমরা অঙ্কন করছি। দেখো এইটা মনে করো ত্রিভুজ এবিসি, এটা এবিসি, এটা মনে করো একটা বড় ত্রিভুজ অঙ্কন করছি, এটা ডিএফ। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর বলা আছে AB/DE সমান বিসি, এটা বলা আছে AB/DE সমান AB/DE সমান BC/FD, BC/FD সমান দেওয়া আছে AC/EF, AC/EF। তাহলে এদিকে ছবির দিকে খেয়াল করো, AB/DE, এবি বাহু, ডি বাহু, এবির বিপরীত কোণ সি, ডি এর বিপরীত কোণ এফ। তাহলে এখানে সি কোণ সমান এফ কোণ হবে, কিন্তু সি কোণ সমান এফ কোণ হবে। 4টে অপশান আছে, তার মধ্যে কোনটা ম্যাচ করছে, কিন্তু এই সম্পর্কটা থাকলে হতো, এটা মানে অপশানের মধ্যে নেই, তাই এটা উত্তর হবে না। ঠিক আছে, বিসির বিপরীত কোণ এ, বিসি বাহুর বিপরীত কোণ এ, এফডি বাহুর বিপরীত কোণ এফডি, এ সমান ই, এটাও কিন্তু একটা কন্ডিশন, কিন্তু এ সমান ই এটাও উত্তরে নেই, মানে অপশানে নেই। ঠিক আছে, আচ্ছা এস এর বিপরীত কোণ বি, তাহলে বি কোণ সমান ইএফ এর বিপরীত কোণ এ, বি সমান ডি, বি সমান ডি কিন্তু আছে অপশান সি, তাহলে অপশান সি উত্তর, বি সমান ডি। এই ক্যালকুলেশন তোমরা রাফেও দেখাতে পারো, পাশে নাও করতে পারো রাফ, কিন্তু এইভাবে সম্পূর্ণরূপে সম্পূর্ণ দাগ নাম্বারটা 7-এর A1 অপশান সি, বি সমান ডি, এই সম্পূর্ণটা লিখতে হবে। ঠিক আছে, তাহলেই 1 নম্বর। ওকে, এবার দেখো 7-এর A2-এরটা, ত্রিভুজ ডিএফ ও ত্রিভুজ পিকিউআর এর ডি কোণ সমান কিউ কোণ, আর কোণ সমান ই কোণ, নিচের কোণটি সঠিক নয়। আচ্ছা এইখানে আমরা নামগুলো চেঞ্জ করে দিচ্ছি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে।
কী কী নাম বলেছে ত্রিভুজ? ডিএফ আর পিকিউআর। ডিএফ পিকিউআর এটা দেওয়া আছে। বলা আছে ডি সমান কিউ, আর সমান ই। ডি কোণ সমান কিউ কোণ, আর কোণ সমান ই কোণ। তাহলে এই ডি এর সঙ্গে কিউ, তাহলে ইএফ বাই কিউ কোণের বিপরীত বাহু পি আর সমান আর কোণের বিপরীত বাহু এইটা। আচ্ছা, এইটা আগে নিচ্ছি। ই কোণের বিপরীত বাহু এএফ পি কিউ। অটোমেটিক্যালি তৃতীয় কোণটা সমান হবে এর ই কোণের বিপরীত বাহু ডিএফ, এরপরে আছে পি কোণ কিউ আর। এই তিনটে কন্ডিশন হচ্ছে, তার মধ্যে কোণটা দেওয়া আছে ইএফ বাই পি আর সমান ডিএফ বাই পি কিউ আছে বোঝাই। এখানে কিন্তু কিউ আর থাকলে অপশানটা হতো কিউ আর বাই পি কিউ, কিউ আর বাই পি কিউ সমান ইএফ বাই ডিএফ। এইটা কিন্তু হতে পারে কিউ আর বাই পি কিউ। আচ্ছা ঠিক আছে, এখানে দেখো এখানে যে অপশান আছে সেইগুলোর মধ্যে আমাদের কাজে লাগাতে হবে। ঠিক আছে, সেইগুলোর মধ্যে কাজে লাগাতে হবে। এখানে যে কন্ডিশন বলা আছে দেখো, আর কোণের বিপরীত বাহু বলা আছে, আর কোণের বিপরীত বাহু এখানে পি কোণের হচ্ছে পি কোণের কিউ আর, পি কোণের বিপরীত বাহু কিউ আর বাই পি কিউ যদি তুলে নেই তাহলে এইখানে দেখো এই যে এইটা পি কিউ কার বিপরীত কোণ? পি কিউ হচ্ছে আর কোণের সঙ্গে কোন কোণ সমান বলেছে? আর কোণের সঙ্গে সমান বলেছে ই কোণ। তাহলে ই কোণের বিপরীত বাহু ডিএফ। আচ্ছা, এইটা ইএফ নয়, এটা ডিএফ হবে। এটা এফ নয় ডিএফ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কিউ আর, এইটাতে চলে আসছে কিউ আর বাই পি কিউ ইজ ইকুয়াল টু ডি। আচ্ছা, এইটা তো ডিএফ তো ওদিকে আছে। ঠিক আছে, আচ্ছা আর কোণের এটা ডি কোণের ইএফ, ডি কোণের সঙ্গে কিউ কোণ সমান কিউ কোণের পি আর। আচ্ছা আর কোণ এইটা, আর কোণের সঙ্গে ই কোণ সমান ই কোণের বিপরীত বাহু ডিএফ, ডি কোণের এইটার সঙ্গে আর কোণের পি কিউ। তাহলে ই কোণ পড়ে থাকছে। আচ্ছা ই কোণ আচ্ছা এফ কোণ পড়ে থাকছে, এটা ডিই হবে, এইখানটা ডিই হবে। ঠিক আছে, এইখানটা ডিই হবে। তাহলে যে মানটা আসছে আমাদের যে কিউ আর বাই পি কিউ ইজ ইকুয়াল টু কিউ আর বাই পি কিউ যে মান আসছে আমাদের এখানে দেখো, এই মানটা এইখানটা এটা হচ্ছে ই কোণে দাগ দিতে হবে, এটা ই কোণে, ওই জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিউ আর হচ্ছে পি কোণের বিপরীত বাহু, কিউ আর হচ্ছে পি কোণের বিপরীত বাহু বাই এই যে পি কোণটা নিচ্ছে, পি কোণের বিপরীত বাহু নিচ্ছে, আর এইখানে হচ্ছে ডি সমান কিউ, ডি এর সঙ্গে কিউ সমান, আর ই সমান আর, তার মানে এফ সমান পি। ঠিক আছে, এফ সমান পি। তাহলে পি কোণের বিপরীত বাহু কিউ আর, তাহলে এফ কোণের বিপরীত বাহু ডিই, এটা ডিই হবে। ঠিক আছে, ডিই হলো ডিইএফ, এফ কোণের বিপরীত বাহু ডি। হ্যাঁ, কিউ আর বাই পি কিউ। আচ্ছা কিউ আর বাই পি কিউ যদি আমরা নিই, এই যে কিউ আর নিচ্ছে কিউ আর বাই পি কিউ হচ্ছে আর কোণের বিপরীত বাহু। আমরা নিচ্ছি যেটা কিউ আর হচ্ছে এই পি কোণের বিপরীত বাহু নিচ্ছে, আর কোণের বিপরীত বাহু পি কিউ। পি কোণের আর কোণের বিপরীত বাহু নিয়েছি। ঠিক আছে, পি কোণের আর কোণের বিপরীত বাহু নিয়েছি। এবার পি কোণের সঙ্গে কোন কোণ সমান? পি কোণের সঙ্গে এফ কোণ সমান, পি কোণের সঙ্গে এফ কোণ সমান। ঠিক আছে, এফ কোণের বিপরীত বাহু ডিই, আর পি কিউ হচ্ছে আর কোণের বিপরীত বাহু, আর কোণের সঙ্গে কোন কোণ সমান? ই কোণের বিপরীত বাহু ডিএফ। কিউ আর বাই পি কিউ সমান ডিই বাই ডিএফ। এটা কিন্তু অপশানে নেই। ঠিক আছে,
কিউ আর বাই পি কিউ ইজ ইকুয়াল টু আচ্ছা ইএফ বাই ডিএফ, ইএফ বাই ডিএফ আছে, ইএফ হচ্ছে ডি কোণের সঙ্গে সমান, ডি কোণ কিন্তু কিউ কোণের সঙ্গে সমান, ঠিক আছে, ডি কিউ এর সঙ্গে সমান। আচ্ছা সি এরটা বলেছে ডি বাই কিউ আর, ডিই বাই কিউ আর ইজ ইকুয়াল টু ডিএফ বাই পি কিউ, ডিই বাই কিউ আর, ডিই বাই কিউ আর ইজ ইকুয়াল টু ডিএফ বাই পি কিউ, এটা সত্য হচ্ছে, ঠিক আছে। আচ্ছা অপশান ডি যেটা ইএফ বাই পি আর ইজ ইকুয়াল টু ডিই বাই কিউ আর, আর অপশান এ আছে ইএফ বাই পি আর ইজ ইকুয়াল টু ডিএফ বাই পি কিউ। অপশান এ সি ডি সত্য বলেছে, কোনটা সত্য না, শুধুমাত্র বিটা সত্য নয় এখানে, তাহলে বিটা সত্য হচ্ছে না, কারণ এই জায়গাটা ইএফ দেওয়া আছে বি এর ক্ষেত্রে, কিউ আর বাই পি কিউ ইজ ইকুয়াল টু ইএফ বাই ডিএফ, তাহলে এই জায়গাটা ইএফ দেওয়া আছে, তাহলে এইটা সত্য হচ্ছে না, ঠিক আছে। তাহলে কিউ আর বাই পি কিউ ইজ ইকুয়াল টু ইএফ বাই ডিএফ, যেহেতু এই জায়গাটা ইএফ দেওয়া আছে তাই এটা সত্য হচ্ছে না। নেক্সট দেখো 3-এরটা, তিনেরটা বলেছে এ বি সি ডি এফ ত্রিভুজে এ সমান ই সমান 40 ডিগ্রি, এটা এ বি সি, এটা একটু বড় করে অঙ্কন করছে, এটা মনে করো ডি ই এফ, এটা এ বি সি, এ সমান 40, ই সমান 40, এ সমান ই সমান 40 ডিগ্রি বলে দিয়েছে, এ সমান ই সমান 40 ডিগ্রি, এ বি বাই ইডি সমান এসি বাই ইএফ, আরও বলা আছে এ বি বাই ইডি, এ বি বাই ইডি ইজ ইকুয়াল টু এসি বাই ইএফ, এসি বাই ইএফ, এ বি বাই ইডি ইজ ইকুয়াল টু এসি বাই ইএফ, তাহলে এরা আনুপাতিকভাবে সমান হবে। তাহলে এফ কোণের মান 65 বলে দিয়েছে, 65, এফ কোণের মান 65 দেখতে পাচ্ছ, তাহলে এফ কোণের সঙ্গে কোন সমান, এফ কোণের বিপরীত বাহু ডিই, ডির সঙ্গে এবি, ডির সঙ্গে এবি, এবির বিপরীত বাহু সি, তাহলে এইটা 65 হলে এইটাও 65 হচ্ছে, ঠিক আছে। তাহলে কি চেয়েছে এখানে চেয়েছে বি কোণের মান, তাহলে এই ত্রিভুজের 3টে কোণের মান মধ্যে 2টো কোণের মান জানা, ত্রিভুজের 3টে কোণের সমস্যা 180, তাহলে বি কোণের মান কত, 180 মাইনাস 40 প্লাস 65 হয়ে যাচ্ছে 180 মাইনাস 105 ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি, তাহলে সি এরটা, এটা অপশান সি 75 ডিগ্রি, অপশান সি 75। 4-এরটা কি বলেছে দেখো, চারটা এখানে বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর এর এবি, আচ্ছা আবারও চিত্র অঙ্কন করতে হবে, এইটা মনে করো এবিসি, এটা মনে করো পিকিউআর, ঠিক আছে, এটা বলা আছে, দেওয়া আছে এবি বাই কিউআর ইজ ইকুয়াল টু বিসি বাই পিআর, এবি বাই কিউআর ইজ ইকুয়াল টু বিসি বাই পিআর ইজ ইকুয়াল টু এবি বাই কিউআর, বিসি বাই পিআর, সিএ বাই পিকিউ, সিএ বাই পিকিউ, ঠিক আছে। হলে কোনটা হবে, তাহলে দেখো এবির বিপরীত বাহু সি কোণ, কিউআর এর বিপরীত বাহু পি কোণ, কোণ সি সমান কোণ পি, বিসির বিপরীত বাহু এ কোণ, কোণ এ সমান পিআর এর বিপরীত বাহু কিউ কোণ, সি এর বিপরীত বাহু বি কোণ, পি কিউ এর বিপরীত বাহু আর কোণ, এই তিনটে হচ্ছে, তিনটের মধ্যে কোনটা দেওয়া আছে দেখো, এ সমান কিউ, প্রথম অপশানে যেটা দেওয়া আছে এ সমান কিউটা দেওয়া আছে, এটাই উত্তর চলে আসছে। এ সমান পি হবে না, এ সমান আর হবে না, বি সমান কিউ, বি সমান আর, বি এর সঙ্গে আর সমান হচ্ছে, তাহলে এ সমান কিউ, অপশান এ কোণ এ সমান কোণ কিউ, এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 5-এরটা দেখো, এইটা আসছে, 5-এর অঙ্কে যাচ্ছে এবার,
5 অঙ্ক বলে দিয়েছে ত্রিভুজ এবিসি এর এবি 9 সেমি, বিসি 6 সেমি, সিএ 7.5 সেমি, ডিএফ ত্রিভুজে বিসি বাহুর অনুরূপ ইএফ 8 সেমি। তাহলে এবিসি আর ডিএফ এইটা মনে করো একই রকম, এ বি সি, আর এটা মনে করো ডিএফ ডিইএফ, ঠিক আছে, এটা বলা আছে এবিসি ডিএফ, ঠিক আছে। এবি 9 বিসি 6, এইটা 9 সেমি, এটা 6 সেমি, এটা 7.5 সেমি বলা আছে। এবি 9 সেমি, বিসি 6 সেমি, আর সিএ 7.5 সেমি। বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ, বিসির সঙ্গে ইএফ, এই বিসির অনুরূপ বাহু ইএফ, ঠিক আছে, বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ। বিসি হচ্ছে 6 সেমি, ইএফ হচ্ছে 8 সেমি, এটা ইএফ 8 সেমি, ঠিক আছে। আচ্ছা, ডিএফ ও এবিসি সদৃশকোণী দেওয়া আছে, ডিএফ এর পরিসীমা চেয়েছে, ঠিক আছে, ডিইএফ এর পরিসীমা চেয়েছে। তাহলে এখানে দেখো এসি বিসি বাহুর অনুরূপ হচ্ছে ইএফ বলা আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব বিসি বাই ইএফ সমান এবি বাই ডিই সমান এবি বাই ডিই সমান, যেহেতু ডিএফ এবিসি সদৃশকোণী, বিসির সঙ্গে ইএফ অনুরূপ, তাহলে একইভাবে এবি বাই আর এটা এসি বাই ডিএফ, যে মানগুলো জানি আমরা পুট করি, বিসির মান হচ্ছে 6, ইএফ এর মান 8, এবির মান 9, ডির মান অজানা, এসির মান 7.5, ডিএফ এর মান অজানা ডিএফ। তাহলে এইটা নিয়ে ডিএফ এর এইটার মান 6 ডিই সমান 8 × 9, তাহলে ডির মান কত, 8 × 9/6, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 4, তাহলে ডিই সমান 12 আসছে, 12 সেমি। এবার এইটা এই 6/8 আর এইটা নিয়ে 6/8 ইজ ইকুয়াল টু 7.5/ডিএফ, তাহলে ডিএফ ইজ ইকুয়াল টু 7.5 × 8/6, ঠিক আছে। এইটা কাটছে 6 হলে এটা দশমিক তুলে দিলে এখানে 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা 5 দুগুণে 10, 5 15 75, 3 5 15, 3 দুগুণে 6 2, এটা 4, আবার কেটে দিলে আবার 2, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। তাহলে ডিইএফ এর পরিসীমা কত, ডিএফ এর পরিসীমা হচ্ছে এই ডিই এইটা চলে আসছে 12, আর ডিএফ এটা চলে আসছে 10, 12 আর 8 20, 30 সেমি পরিসীমা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ত্রিভুজ ডিএফ এর পরিসীমা অপশান ডি 30 সেমি, অপশান ডি আসছে 30 সেমি, অপশান ডি 30 সেমি। দেখো হলো, কমপ্লিট হলো, 7 দাগের এ কমপ্লিট হয়ে গেল। 7 দাগের এ কমপ্লিট হলো। দেখো এই এ পর্যন্ত কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ রাখছি। পরবর্তী ক্লাসে আমরা বি থেকে 7-এর বি সি করবো এবং 8-এর দাগের অঙ্ক সলভ করবো পরের ক্লাসে। ওকে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।